আজ তো হচ্ছে 12 তারিখ, মানে বনেদির রিসেপশান। তো রিসেপশানে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। শাড়ি পরা হয়ে গেছে, বেস মেকআপ কমপ্লিট, আর কিছুটা বাকি রয়েছে। এদিকে দিদি ফোন করছে কখন আসবো, তাড়াহুড়ো করছি। বিয়েতে তো একটাও কোনো ভালো ভিডিও আমি করতে পারিনি, তো ইচ্ছা আছে আজকে সুন্দর করে একটু ভিডিও করার, আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো। তো চলো আগে রেডি হইনি, তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমি তো বনিদির রিসেপশনে যাওয়ার জন্য পুরো রেডি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বাড়ি থেকে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর দাদা আমাকে দিতে যাচ্ছিল। প্রথমেই চলে গেছিলাম ফটো ফ্রেমের দোকানে, কারণ তোমরা তো নিশ্চয়ই ভিডিও দেখেই ফেলেছো যে বনিদিকে আমি বিয়েতে কি গিফট দিয়েছিলাম। তো এই গিফটটা নিতেই আমি দোকানে গিয়েছিলাম। দোকান থেকে তাড়াতাড়ি করে গিফটটা প্যাকিং করে আবার বেরিয়ে পড়লাম বনিদির শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওই যে দূরে লাইটিং দেখতে পাচ্ছ, ওই বাড়িটাই হচ্ছে বনিদির শ্বশুরবাড়ি। আমাদের বাড়ি থেকে দূরত্বটা খুব একটা বেশি নয়, তাই বেশি একটা সময় আমার লাগেনি যেতে। আমি তো অনেক আগেই যেহেতু চলে গেছিলাম, গিয়ে দেখলাম দিদির তখনও মেকআপ চলছে। তো দিদির ফোনটা নিয়েই আমি বাইরে চলে এসেছিলাম প্যান্ডেলে সমস্ত রকম ভিডিও করার জন্য। আর পুরো বিয়ে বাড়িটা যেহেতু ফাঁকা ছিল, তাই আমিও একটু পোজ পাস দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আমার রিলসের জন্য। আর বনিদির বিয়ে থেকে বৌভাত, আমার একমাত্র পার্টনার ছিল ওই পুচকেটা। ওর লিপস্টিক পরা নেই বলে আবার আমার ভিডিও থেকে চলে গেল। তারপর তো আমি আমার কাজে লেগে গেছিলাম। দিদির অনেক রকম ভিডিও করেছিলাম, আর সেগুলোই পোস্ট করেছিলাম। বাড়িতে যেহেতু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, তাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপলোড দিচ্ছিলাম। এদিকে তো অনেকটাই রাত হয়ে গেছিলো। খাওয়া দাওয়া সেরে দিদির সঙ্গে দেখা করে একটু ফটো ভিডিও তুলে দিদির ঘরে চলে গেছিলাম আমার ব্যাগটা আনতে। গিয়ে দেখি তো দিদিদের ঘরটা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও।